আসসালামু আলাইকুম। আমি এখানে একটা তরকারি রান্না করছি। এটা হলো কুমড়া দিয়া আর ডিম ভাইজা তারপর রান্না করছি। এটা খাইতে ভীষণ মজা। এটা মূলত আমার মা আম্মুর রেসিপি। কিভাবে রান্না করলাম চলেন দেখি। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে এনে তেজপাতা ভাইজা লমু। এখানে 1 চা চামচ পরিমাণ রসুন আর 1.5 টেবিল চামচ পরিমাণ হবে এরকম পেঁয়াজ। এইটারে মূলত বলে হইল শাক বাটা। আমাদের শরীয়তপুর মুন্সিগঞ্জ ওই দিকের এলাকায় এটা অনেক জনপ্রিয় একটা মশলা। এটার অনেকে বাগার বাটাও বলে, অনেকে শাক বাটাও বলে। তো এই যে এরকমের লাল লাল করে ভাজা হয়ে গেলে কেউ সবাই হলো যারা শাক ভাজা খায় তার এর মধ্যে হলো জিরা দিয়ে দেয়। তা আমি আস্ত জিরা দিলাম না, এটা আমি গুঁড়া করে ওই মশলা বাটার সাথে মিলাই দিব। আর জিরা গুঁড়া আমার আছে, ওইখান থেকে আমি মশলা বাটার সাথে মিলাই দেবো। এখানে আমি কিছু কুমড়া নিছি আর এই বাটির 3 বাটি পানি দিছি। এখানে পরিমাণ মতন লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়া এটা রইলো ডাইক্কা দিমো। এখন এটা ঝোলটা বলক ওঠার জন্য। রান্নাটা এখন মিডিয়াম আঁচে আছে চুলাটা। তো ঝোলটা যখন বলক ঝোলটা বলক উঠতে আমি মশলাটা বাইটটা ফেলছি। মশলাটার মধ্যে আমি ওই যে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিছি। এই মশলাটা এখন এটার মধ্যে দিয়ে দিব। মূলত এই পুরা তরকারিতে এই একটাই মশলা, আর অন্য কোনো মশলা আর দিতে হইব না। আর আমি এক্সট্রা এখন পর্যন্ত কোনো তেলও দিই নাই, এক্সট্রা কোনো তেল দিতে হইব না। ওই মশলাটা ভাজার জন্য যে তেলটা ব্যবহার করছি, আর পরে হলো ডিম ভাজা দিব। ওই ডিম ভাজার জন্য যে ডিমের ভিতরে যে তেলটা থাকবো ওই তেলেই আমার রান্না হবে। তো এই কুমড়াটা সেদ্ধ হইতে হইতে আমি এই ফাঁকে হইলো একটা ডিম গোলায় নিব। আপনারা আরও বেশি ডিম দিতে চাইলে দিতে পারেন। আমি এখন একটাই দিতেছি। একটা ডিম গুলাই লমু। এখানে হলো কুমড়াটা যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ ওয়েট করতে হইব। 10-15 মিনিট পরে দেখেন আমার ঝোলটা প্রায় শুকায় গেছে। চুলাটা যেহেতু মিডিয়াম ছিল আর এই যে কুমড়াটাও সেদ্ধ হয়ে গেছে। এখন হলো ডিমটা ভাজা নিতে হইব। তো ডিমটারে আমি ফ্রাই প্যানের মধ্যেই এই যে ছোট ছোট পিস কইরা ভাজা সুন্দর করে নিলাম। এখন হলো এই কুমড়ার মধ্যে ডালটা দিয়ে দিতে হইব, আর কোনো এক্সট্রা তেল দিতে হইব না। কুমড়ার মধ্যে দিয়া এই এখন পরিমাণ মতন ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আরেকটা কথা, মিষ্টি কুমড়া তো এমনি খাইতে একটু মিষ্টি হয়। গ্রামে হলো যে সমস্ত কুমড়াগুলো পাওয়া যায় পাকা একদম থাকে, মিষ্টি থাকে, কিন্তু এই কুমড়াগুলো তো মিষ্টি থাকে না। আমার আম্মু মিষ্টি না হইলে কুমড়ার মধ্যে একটু গুড় দিত, সেখান থেকে আমি হলো শিখছি। আমি এখানে অল্প পরিমাণে একটু গুড় দিয়ে নিলাম, চিনি দিলেও হয়, আপনারা না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। ভালোভাবে জাল উঠা যাওয়ার পরে আমি চুলা থেকে এটা নামাই ফেলবো। দেখেন আমার রান্নাটা হয়ে গেল। একটা বাটিতে নিয়ে নিছি। এটা আপনারা রুটি, ভাত, মুড়ি যে কোনো কিছু দিয়া খাইতে পারবেন, খুবই মজা। এখন রেসিপি তো দেখাই নিলেন, একদম মশলা ছাড়া তেল ছাড়া বলা চলে রেসিপি। খালি বানাইবেন আর মজা মজা করে খাইবেন, নো প্যারা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।